শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। শ্রী রামকৃষ্ণ তার সাধনার শেষে উপলব্ধি করেছিলেন একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবে। তাদেরকে স্তম্ভ করে উদারভাবে এক নতুন সন্ন্যাসী সংঘ তিনি গড়ে যাবেন এবং সেই সন্ন্যাসী সংঘ দীর্ঘকাল ধরে তার ভাবকে জগতে বাঁচিয়ে রাখবে। নরেন্দ্র স্বামী বিবেকানন্দ, রাখাল স্বামী ব্রহ্মানন্দ, শরৎ স্বামী শারদানন্দ এরা যখন তার কাছে আসতে শুরু করলেন, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরাই জগৎ জননীর চিহ্নিত সেই যুবক। তাদের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলেন গৃহী ভক্তরাও, যারা নানাভাবে সেই সন্ন্যাসী সংঘকে সাহায্য করবেন। এলেন স্ত্রী ভক্তরাও, কারণ শ্রীরামকৃষ্ণ গৃহী, সন্ন্যাসী, পুরুষ, নারী নির্বিশেষে সকলকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তের মজলিস বসে গেল। আনন্দের প্রবাহ নিত্য বয়ে চলল শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণের ঘর থেকে একটু দূরে নহবতে রয়েছেন শ্রীমা, সকলের অগোচরে, অবগুণ্ঠনের আড়ালে, এত গোপনে যে দক্ষিণেশ্বরের মন্দিরের পুরনো খাজানজিও একদিন বলেছিলেন পরমহংসদেবের স্ত্রী এই মন্দিরে আছেন শুনেছি কোথাও, কিন্তু কখনো দেখিনি। কিন্তু নিজেকে আড়ালে রেখেও তিনি রামকৃষ্ণের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে। ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণের যে সংসার গড়ে উঠেছে, সেই সংসার তারও সংসার। শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সেবাই তার জীবন। হয়তো নরেন্দ্র এসেছেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন দক্ষিণেশ্বরে থেকে যেতে। সব কাজের মধ্যেও মায়ের মন থাকত শ্রীরামকৃষ্ণের ঘরে, তাই ঠাকুর তার ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময়ই মা তা শুনতে পারতেন। নরেন থাকবেন, শুনতে পেয়ে তিনি রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন, কারণ নরেন মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল ভালোবাসেন। বালক সারদা স্বামী ত্রিগুণাতীতানন্দ অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন। অনেক সময়েই তার কাছে ফিরে যাবার পয়সা থাকতো না। বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নহবতের কাছে যেতে বলতেন। সারদা গিয়ে দেখতেন নহবতের দরজার গোড়ায় 4টি পয়সা রাখা আছে। ঠাকুর কিছু বলার আগেই শ্রীমা ওই 4টি পয়সা রেখে দিয়ে আড়ালে সরে গেছেন। সবাই রামকৃষ্ণের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ তার মানস পুত্র, তাই মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান। রাখালকে ঠাকুর নিজেই উপস্থিত করেছিলেন মায়ের কাছে। রাখালের স্ত্রী বিশ্বেশ্বরীকেও ঠাকুরই নহবতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে। লাটু মহারাজকেও স্বামী অদ্ভুতানন্দ, তাকেও ঠাকুর নিজেই মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। একদিন ঠাকুর দেখলেন মা নহবতে ময়দা ঠেসছেন আর অদূরে গঙ্গা তীরে লাটু ধ্যানস্থ হয়ে বসে আছেন। ঠাকুর গিয়ে তাকে বললেন, ওরে লেটো,
তুই এখানে বসে আছিস আর উনি যে নবতে রুটিবেলার লোক পাচ্ছেন না। তারপর লাটুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ ঠিক করে দেবে। সরল লাটু। কথা বলতে গিয়ে লাটু মহারাজ আবেগ ভরে বলতেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা, স্বামীজি যাকে শ্রীরামকৃষ্ণের মিরাকেল বলেছেন ও নাম দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ, সেই মহা তপস্বী লাটু মহারাজের অদ্ভুত বালকোচিত হাবভাবও শ্রী মায়ের মতো আর কেউ বুঝতে পারত না। এইভাবে দেখা যায় দক্ষিণেশ্বরে থাকাকালীনই শ্রীমা সকলের অজ্ঞাতসারে ধীরে ধীরে রামকৃষ্ণের কার্যক্ষেত্রে প্রবেশ করেছেন। অবতারের কল্যাণ ব্রতে তার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিয়েছেন নিজে যথাযোগ্যভাবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।